ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80% হয়, তবে লাভের শতকরা হার কত? ঠিক আছে, এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো? যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যাই বলুক না কেন, সবসময় আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের রেশিও বের করতে হবে। ঠিক আছে, ক্রয় মূল্যকে আমরা শর্টে কি বলি? কস্ট প্রাইস, ইংলিশে কস্ট প্রাইস, কস্টের সি, প্রাইসের পি, সিপি। আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, এসপি বলি আমরা। তো কোনটা আগে লিখবো, কস্ট প্রাইস না সেলিং প্রাইস? কোশ্চেনে যেটা আগে থাকবে সেটাই আগে লিখবো। কোশ্চেনে আমার ক্রয় মূল্য মানে সিপি আগে ছিল, আগে লিখলাম, আর বিক্রয় মূল্য পরে ছিল, সেজন্য নিচে লিখলাম। ঠিক আছে, ইকুয়াল টু কি হবে? যদি পার্সেন্ট এরকম বলে দেয় যে 80% হয়, তাহলে ডাইরেক্ট আমরা লিখবো 80%। 80% মানে হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা 80%ই লিখলাম বোঝার জন্য, 80%। এবার যেহেতু এটা আমরা রেশিওতে মানে বাইয়ে লিখেছি, বাই আর রেশিও একই ব্যাপার, তো এটাকেও আমাদের বাই লিখতে লাগবে। 80% মানে 80/100 হচ্ছে ব্যাপার। ঠিক আছে, শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5। তাহলে সিপি আমাদের কত হলো এখন? আলটিমেটলি 4, আর সেলিং প্রাইস বিক্রয় মূল্য হলো 5। ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য মানে বেশি দামে বিক্রি করা হলো, দেখতে পাচ্ছি, কারণ 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করা হলো, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে আমরা লাভের পার্সেন্টটা বের করে ফেলি। লাভের পার্সেন্টেজ কিভাবে বের করে? কিছু বলা নেই, জাস্ট বলে দিয়েছে লাভের শতকরা হার কত। কিছু বলা না থাকলে মানে ক্রয় মূল্যের উপর বের করতে লাগবে না বিক্রয় মূল্যের উপর বের করতে হবে, সেটা যদি বলা না থাকে তাহলে সবসময় আমাদের নিচে সিপি দিতে লাগে। সিপি উপরে লাভের, লাভ ইনটু 100 ফর্মুলা একবার লিখলাম। সিপি কত আছে আমাদের? 4। লাভ কত হলো? 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করা হলো, তাহলে ডিফারেন্স কত? 5 আর 4 এর। 5 থেকে 4 গেলে কত হয়? 1। তাহলে 1 ইনটু 100, 4 দিয়ে 100 কাটলে কত হলো? 25। তাহলে আমার লাভ হলো 25%। আরেকটা দেখি আমরা। আচ্ছা, এইখানে ক্রয় মূল্য না বলে এখানে বলা হলো বিক্রয় মূল্য। বাই চান্স ভ্যালু চেঞ্জ করে দিই, এখানে মানে প্রথমে বিক্রয় মূল্য বলে দিলাম, বিক্রয়, আর এইখানে বিক্রয় মূল্যের জায়গায় ক্রয় মূল্য বলে দিলাম। এই অঙ্কটাই যদি আমরা করি, ক্রয় মূল্যের, তাহলে কি হয়ে যাবে? না রেশিওতে আমাদের যেহেতু কোশ্চেনে বিক্রয় মূল্য আগে আছে, তাহলে আমরা বিক্রয় মূল্যই আগে লিখবো। বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস এসপি, ক্রয় মূল্য পরে আছে, পরে লিখবো। 80% মানে একবারই লিখে দিই। এবার 80% মানে 80/100। শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 4/5। তাহলে আমার এবার দেখো এসপি হলো 4 টাকা, এসপি মানে বিক্রয় মূল্য, আর সিপি মানে ক্রয় মূল্য হলো 5 টাকা। এবার ক্রয় মূল্যই বেশি, বিক্রয় মূল্য হয়ে গেল কম, তার মানে আমার কি হলো? ক্ষতি। তাহলে এবার হয়ে যাবে ক্ষতির, সরি এখানে তাহলে লাভ হবে না, এখানে কি হয়ে যাবে? ক্ষতির শতকরা হার কত হবে? তাহলে ক্ষতির পার্সেন্ট কি হবে আমার? নিচে কি দিতে লাগে? সিপি, ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি ইনটু 100। আমার সিপি কত আছে? সিপির মান 5। লস কত হলো? 5 টাকায় বিক্রি করে 5 টাকায় কিনে 4 টাকায় বেচলাম, তাহলে লস হলো আমার 1 টাকা। 5 আর 4 এর ডিফারেন্স কত? 1। 100 কত? 5 গুণিত 120%। বোঝা গেল? এবার আমাদের যদি এমন একটা অঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে, আচ্ছা বললো বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে, আচ্ছা এখানে একটু চেঞ্জ করে দিই আমি, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে 20% হয় না বলে 20% বেশি বললো, তাহলে কি করব? এরকম বলে ক্ষতি বা লাভের হার জানি, তাহলে আমরা সেম কাজই করব। কোশ্চেনে বিক্রয় মূল্য আগে আছে মানে এসপি আগে আছে, এসপি লিখলাম, ক্রয় মূল্য পরে আছে, সিপি লিখলাম, সমান সমান। এবার কি বলেছে? 20% বেশি,
আগেরটা কি ছিল যে 80% হয়, জন্য ডাইরেক্ট 80% লিখে দিয়েছি। এবার যদি বেশি কম থাকে তাহলে অবশ্যই আমাকে বেশি মানে যোগ বিয়োগ করে লিখতে লাগবে। নিচে আগেরবার কত 80% মানে 80/100 লিখেছিলাম, কিন্তু এবার কি আছে আমার 20% বেশি, নিচে তো 100 হবে, এবার 20% বেশি মানে 100 সঙ্গে 20 যোগ করে লিখতে লাগবে 120। আর যদি বলতো 20% কম তাহলে 100 থেকে 20 বিয়োগ করে লিখতে লাগতো। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, 6/5। আচ্ছা, এটা হলো সিপি মানে ক্রয় মূল্য। সিপি মানে কি? ক্রয় মূল্য। আর এসপি মানে বিক্রয় মূল্য। ভালো করে দেখো তোমরা, ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি আছে, মানে বেশি টাকায় বেচা হয়েছে, তাহলে কি হবে এখানে? তাহলে এখানে কি হয়ে যাবে? ক্ষতি হবে না, এখানে হবে লাভের শতকরা হার। তাহলে লাভের পার্সেন্টেজ কত হয়ে যাবে? নিচে ক্রয় মূল্য লিখে সিপি, সিপির ভ্যালু 5, কত ডিফারেন্স কত হচ্ছে? 1, 6 থেকে 5 গেলে 1 হয়, 1 ইনটু 100 এ কত? ফর্মুলাতে কি থাকে? নিচে সিপি, উপরে লাভ হচ্ছে লাভ ইনটু 100। সিপি 5, উপরে লাভ লিখলাম 1 ইনটু 100, 5 গুণি 100। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 20%। ঠিক আছে, তাহলে একটা মড রইল যে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে 10% বেশি হয় তবে লাভের শতকরা হার কত? এটা তোমরা বাড়িতে চেষ্টা করো। ঠিক আছে, লাভ ক্ষতির আমরা এই টাইপের অঙ্কটা দেখি যে এমন দেওয়া থাকবে, মানে হয় লাভের পার্সেন্ট থাকবে, নাহলে ক্ষতির পার্সেন্টেজ থাকবে, দিয়ে ওরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত চাইবে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব? তো 36% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, তো এই অঙ্ক করার আগে আমরা প্রথমেই বলে রাখি, যখন লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বা শতাংশ কার উপর, মানে ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে, সেটা যদি কিছু বলা না থাকে, সবসময় সেই পার্সেন্টেজটা আমরা ক্রয় মূল্যের উপর ধরবো, মানে ক্রয় মূল্যকে আমরা 100 ধরবো। তাহলে কি বললাম? যদি পার্সেন্টেজ মানে শতাংশটা কার উপর সেটা যদি দেওয়া না থাকে, তাহলে আমরা ক্রয় মূল্য কত ধরবো? এই টাইপের অঙ্কে ক্রয় মূল্য আমরা ধরবো 100। ঠিক আছে, এখানে বলা নেই যে 36% ক্ষতিতে গাড়ি বিক্রি করেছে। এবার বিক্রি 36% ক্ষতি, জাস্ট বলেছে 36% ক্ষতিতে, কিন্তু এটা কিন্তু বলেনি যে 36% ক্ষতি বিক্রয় মূল্যের উপর ক্ষতি, সেটা কিন্তু বলা নেই, বা ক্রয় মূল্যের উপর ক্ষতি, কিচ্ছু বলা নেই। বলা না থাকলে আমরা ক্রয় মূল্য 100, আর ক্রয় মূল্যের উপর বলা থাকলে ক্রয় মূল্যের উপর বলা থাকলে তো অবশ্যই ক্রয় মূল্য 100 নিতে লাগবে। আর যদি বলে দিত এই শতাংশ ক্ষতিটা বিক্রয় মূল্যের উপর, তখন ক্রয় মূল্য 100 না নিয়ে আমাদের বিক্রয় মূল্য 100 নিতে লাগতো। যাই হোক, এই অঙ্কে আমরা ফোকাস করি যেহেতু কিচ্ছু বলা নেই, জেনারেলি বলাই থাকে না, ক্রয় মূল্য 100 ধরবো। তাহলে বিক্রয় মূল্য কত হবে তোমরাই বলে দাও। বিক্রয় মূল্য হয়ে যাবে আমার, যদি 36% ক্ষতি মানে কত? 100 তে 36 ক্ষতি, তাহলে 100 তে 36 ক্ষতি হলে কত হবে বিক্রয় মূল্য? 100 থেকে 36 আমরা কি করব? বিয়োগ করব। 100 থেকে 36 বিয়োগ করলে কত হয়? 64। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে এখানেই অনুপাত করে দিই, অনুপাত বা বাই একই ব্যাপার। 4 25 100, 4 16 64। তাহলে আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত হয়ে গেল? ক্রয় মূল্যের অনুপাত 25, বিক্রয় মূল্যের অনুপাত কত আসলো? 16। অ্যান্সার হয়ে গেল। আরেকটা দেখি, %25 ক্ষতিতে বিক্রি করলো, 25% ক্ষতিতে, তার মানে এখানে দিয়ে দিই আমি 25%, 25% ক্ষতিতে। তাহলে এখানেও আমাদের ক্রয় মূল্য কত ধরতে লাগবে? 100। বিক্রয় মূল্য কত হবে? ক্ষতি এবার 100 থেকে ক্ষতি
ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 25, ক্ষতি হয়েছে 100-তে, তাহলে 100 থেকে 25 গেলে কত হয়? 75 হয়ে যায়। অনুপাত মানে বাই করে দিলাম, 25 দিয়ে কাটলাম, 3 25 75, 4 25 100, তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য কত হয়ে গেল? ক্রয় মূল্য মানে 4 রেশিও বিক্রয় মূল্য মানে 3, আমার অ্যান্সার হয়ে গেল। বুঝা গেল? আচ্ছা, এবার ক্ষতি না করে আমরা একটা লাভ করি। শতাংশ ক্ষতিতে না বলে এখানে আমি লাভে বলে দিই, ঠিক আছে? লাভে, ঠিক আছে। তো লাভে হলে আমরা কি করব? ক্রয় মূল্য কত লিখবো? শর্টে ক্রয় মূল্য কেন লিখছি? আমরা লিখে দিই সিপি, শর্ট হবে সিপি হচ্ছে 100, একবারই বাড়ি করে দিই। এসপি কত হবে? 25% এবার লাভ, তাহলে 100 আর 25 যোগ করলে কত হবে? লাভ। তো এবার এসপি 100 আর 25 যোগ করতে হবে, তাই না? 4 25 100, 5 25, তাহলে সিপি টু এসপি কত হয়ে গেল? 4:5, আমাদের অ্যান্সার। বোঝা গেল? একটা ইম্পর্টেন্ট টাইম দেখো, লাভ আর ক্ষতির, ঠিক আছে? অঙ্কে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য দেওয়া থাকবে কিছু একটা, তারপর হয় লাভের পার্সেন্টেজ থাকবে, না হলে লসের পার্সেন্টেজ থাকবে, তারপর হয় বিক্রয় মূল্য চাইবে, না হলে ক্রয় মূল্য চাইবে, ঠিক আছে? তাহলে টাইপটা কি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য দেওয়া থাকবে, সাথে লাভ না হলে লসের পার্সেন্ট থাকবে, দিয়ে ওরা বিক্রয় না হলে ক্রয় মূল্য চাইবে। তো আমাদের যেটা মাথায় রাখতে লাগবে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য যেটা থাকবে মানে কত টাকা? 264 টাকা, সেটা লাভ বা লস পার্সেন্টেজের সঙ্গে সমান হয়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 33% পেয়ে গেছি, 1%-এর মানটাও বের করে দিই, কাজে লাগবে। এত টাকা কিন্তু আমাদের কি চেয়েছে? 1%-এর মান বের করলাম, এটা বের করতেই হবে। এরপর দেখতে হবে বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য চেয়েছে। যদি ক্রয় মূল্য চাইতো, ক্রয় মূল্য সবসময় আমরা 100 ধরি, ঠিক আছে? মানে এই লাভ বা লসের পার্সেন্টেজ কার উপর? বিক্রয় মূল্যের উপর যদি বলা থাকে তাহলে বিক্রয় মূল্য 100 ধরি, আর যদি কিছু বলা না থাকে বা ক্রয় মূল্যের উপর বলা থাকে তাহলে আমরা ক্রয় মূল্য সবসময় 100% ধরি। আর জেনারেলি কিছু বলাই থাকে না, এই জন্য ক্রয় মূল্য 100%। তাহলে যদি কোশ্চেনে ক্রয় মূল্য চাই তাহলে আমরা 100%-এর মান বের করে দিতাম, কিন্তু এখানে আমাদের ক্রয় মূল্য চাইনি, আমাদের চেয়েছে ওরা বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে বিক্রয় মূল্য, লাভ হয়েছে 33%, তার মানে হচ্ছে 100 সঙ্গে লাভ, তার মানে 100 সঙ্গে 33 যোগ করতে লাগবে, তাহলে 133%-এর মান লাগবে আমার, ঠিক আছে? তাহলে 264/33 ইন্টু 133 টাকা আমার হয়ে যাবে অ্যান্সার। 11 3 11 33, 11 22, 4 রইল 44, 4 11 44, 3 দিয়ে 24, 8 দিয়ে 133 গুণ করলে 3 8 24, 4 হাতে 2, 3 হাতে 24, 2 4 20, 6 হাতে 2, এত টাকা। আরেকটা দেখি আমরা, ঠিক আছে? পার্থক্য 120 টাকা দিয়েছে, পার্থক্য দিয়েছে 120 টাকা, ঠিক আছে? 120 টাকা। প্রফিট হচ্ছে 10%, এখানেও লাভ হয়েছে 10% প্রফিট হয়েছে, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য কত হবে বের করতে হবে আমাদের। কিভাবে বের করব? যেটা বললাম যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য দেওয়া থাকলে এই পার্থক্যটা হয়ে যায় কার সঙ্গে সমান? যে লাভ বা লসের পার্সেন্টেজ দেওয়া থাকে তার সঙ্গে সমান। এখানে লাভের পার্সেন্টেজ কত আছে? 10%-এর সঙ্গে সমান হয়ে যাবে। আমাদের বের করতে হবে 1%-এর কত হবে, তাহলে 120/10 টাকা। আমাদের চেয়েছে কি? বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্য চাইতো তাহলে কি 100% বের করতাম মান, তো ক্রয় মূল্য চাইনি, চেয়েছে ওরা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100-এর সঙ্গে 10, যেহেতু 10% লাভ হয়েছে তাহলে 100 আর 10 যোগ করে কত হচ্ছে? 110%-এর মান লাগবে আমাদের। 120/10 টু 110, 0 কাটা, 11 2 22, 2 হাতে 2, 11 11 12 13, একটা 0 আছে।
এত টাকা হয়ে গেল। আরেকটা দেখি, পার্থক্য 132 টাকা বলে দিয়েছে ওরা। পার্থক্য কত টাকা? 132 টাকা দেওয়া আছে। প্রফিট হচ্ছে 20%। তাহলে আমাদের এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্যটা কার সঙ্গে সমান হয়ে যায়? লাভ বা লসের পার্সেন্টেজের সঙ্গে সমান হয়ে যায় 20%। তাহলে এখান থেকে আমাদের 1% এর ভ্যালু কি হবে? 132/20। এখানেও লাভ হয়েছে, তাহলে আমার বিক্রয় মূল্য চাই, তাহলে ক্রয় মূল্য কত? 100% থেকে 100%, 20% যদি লাভ হয় তাহলে আমার কার ভ্যালু লাগবে? 120% এর মান লাগবে। 132/20 ইন্টু 132, সরি 120% এর মান, তাহলে 1% এর মান কি হবে? 20 দিয়ে ভাগ। 120% এর মান তাহলে 120 দিয়ে গুণ। 0 কাটা, 2 দিয়ে কাটলে 6, 6 2 12, হাতের 1 3 6 কমিশন নয়, হাতের 1 792 টাকা। আরেকটা দেখি, পার্থক্য 560 টাকা। প্রফিট এবার দিয়েছে 35%। প্রফিট 35%। তাহলে এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্যটা কার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে? লাভের বা লসের পার্সেন্টেজের সঙ্গে। আমাদের 1% এর ভ্যালু লাগবে। 1% মানে কি হয়ে যাবে? 560, এই 35 ভাগ হয়ে যাবে। আমাদের লাগবে বিক্রয় মূল্য। 100-তে 35 লাভ হলে 135% এর ভ্যালু লাগবে আমাদের, যেহেতু 35% লাভ। ক্রয় মূল্য চাইলে আমরা 100% এর মান বের করতাম, বিক্রয় মূল্য চাইছে তাই 100 সঙ্গে 35% যেহেতু লাভ, তাহলে জন্য 135%। 560/35 ইন্টু 135, ঠিক আছে? কাটাকাটি করে দাও। 5 7 35, 7 8 56 80, 5 দিয়ে কাটলে 5 80, 16 ইন্টু 135 যা হবে তাই হবে অ্যান্সার আমার, ঠিক আছে? মন করে লিখে দেবে। 132 টাকা নিলাম, আর এখানে হচ্ছে লাভ না নিয়ে আমি ক্ষতি নিয়ে নিলাম। ক্ষতি হচ্ছে আমার 20%। তাহলে ওই একই রকম 132 টাকা যে ডিফারেন্সটা, ওটা লাভ আর লসের পার্সেন্টেজের সঙ্গে সমান হয়ে যায়। 1% মানে কি হবে? এই 132 কে 20 দিয়ে ভাগ টাকা। এইবার যেহেতু ক্রয় মূল্য চাইলে তো 100% এর ভ্যালু বের করতাম, মানে 100% ইকুয়াল টু কত, কিন্তু ক্রয় মূল্য চাইলে 100% বের করবো না, একটা অঙ্ক এরকম করেই দিব, ঠিক আছে? আমাদের চাই বিক্রয় মূল্য আছে। এবার কিন্তু 20% ক্ষতি হয়েছে। আগে কি করতাম? লাভ হলে 100 সঙ্গে যোগ করে ওই পার্সেন্টের ভ্যালু। এবার হচ্ছে যেহেতু 20% ক্ষতি হয়েছে, এবার 100 থেকে 20 বিয়োগ করে আমরা সেই পার্সেন্টের ভ্যালু বের করব। তাহলে 20% ক্ষতি, তার মানে আমার এবার ভ্যালু লাগবে 100 থেকে 20 গেলে কত হয়? 80% এর ভ্যালু লাগবে আমাদের। 132/20 ইন্টু 80, 0 কাটা, 2 দিয়ে 4 4, 132 গুণ করলে যা হয় তাই হবে। আচ্ছা, বিক্রয় মূল্য তো বললাম, বাই চান্স যদি ওরা ক্রয় মূল্য চাইলো, ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে আমরা ডাইরেক্ট 100% বিক্রয় মূল্য, তাহলে 132/20 ইন্টু 100 করতে হবে। এটা সলভ করে যা আসবে তাই হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ।